রাশিয়া ইউক্রেন ও ইসরায়েল হামাস যুদ্ধে ব্যাপক মূল্যস্ফীতির চাপে পড়ে তৈরি পোশাকের ক্রেতা দেশগুলো। এ সময় অনেক ক্রেতা তাদের ক্রয়াদেশ ফিরিয়েও নেয়। তাতে চিন্তার ভাঁজ পড়ে পোশাক রপ্তানিকারকদের কপালে। চলতি অর্থবছরের প্রথম 10 মাসে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে 4.97%, যা আগের অর্থবছরের তুলনায় 4.12% কম। আর লক্ষ্যমাত্রা তুলনায় পিছিয়ে আছে 5.77%। এমন পরিস্থিতির মধ্যেই তৈরি পোশাক খাতে প্রণোদনা কমিয়ে দেয় সরকার। তাই আসছে অর্থবছরে নগদ সহায়তার ওপর আয়কর কর্তনের হার 10% থেকে নামিয়ে 5% করার দাবি পোশাক মালিকদের। আর পোশাকের ন্যায্য দাম নিয়ে দীর্ঘদিনের সমস্যা দূর করতে নীতি সহায়তাও চান তারা। আমাদের যারা মূল প্রতিযোগী দেশ, তারা যে সমস্ত সুযোগ সুবিধাগুলো দিচ্ছে, আমাদের ওইগুলোই কিন্তু কম্পেয়ার করতে হবে তাদের সাথে। হ্যাঁ, অনেক জায়গা থেকে বিজনেস আসছে, এই বিজনেসটা আসা একটা ভালো সাইড, কিন্তু বিজনেসের প্রাইস কি আছে, এটা কত দূর এইটা করে কতদূর করা যাবে কি অবস্থায়, সেইটা হলো সবচেয়ে বড়। আজকে এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমাদের প্রাইস চ্যালেঞ্জ। শুধু যে ফরেন কারেন্সি তা না, এটি একটি কর্মসংস্থানের জন্য একটি বড় একটি প্ল্যাটফর্ম। দিস ইজ দ্য সেক্টর, গার্মেন্টস সেক্টর, এবং এর প্যারালাল কিন্তু আর কেউ এখন পর্যন্ত আসতে পারে নাই। আমরা ওয়েলকাম করব যারা প্যারালাল আসবে, কিন্তু এই সেক্টরটি যেন টিকে, যে সেক্টরটি যেন ভালোভাবে চলতে পারে। এছাড়া বাজেটে রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে কর 1% থেকে কমিয়ে 0.5%, 2029 সাল পর্যন্ত প্রণোদনা অব্যাহত রাখা সহ একগুচ্ছ দাবি তুলে ধরেন বিজিএমইএর নতুন সভাপতি। বিকল্প নগদ সহায়তা দেওয়ার পূর্বে যেন এটা অব্যাহত রাখার জন্য আমরা অনুরোধ করছি। পোশাক খাতের জন্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্য ও সেবা ভ্যাট মুক্ত রাখা, অগ্নি ও নিরাপত্তা সরঞ্জাম আমদানির উপরে কর রেয়াত, এই পণ্যগুলো বিকল ও নষ্ট হলে প্রতিস্থাপনের জন্য রেয়াতি হারে আমদানির সুযোগ প্রদান করা যুক্তিযুক্ত। বিশ্ববাজারে মাত্র 7.87% বাংলাদেশি পোশাকের দখলে। সরকারের সহযোগিতা অব্যাহত থাকলে এই পরিমাণ যেমন বাড়বে, তেমনি পোশাক খাতের হাত ধরে দেশ দারিদ্র্যমুক্ত হবে বলে মনে করেন রপ্তানিকারকরা। বিদ্যুৎ ও গ্যাস সংযোগ না দিলে তারা ক্ষতিগ্রস্ত হবে। আমরা সরকারের কাছে অনুরোধ করছি। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা।